গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিয়ার ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো আজকে হচ্ছে সানডেতে সেজেগুজে রয়েছি দেখে বুঝতেই পেরে গেছো যে রিল করছিলাম, তার জন্য সেজেগুজে রয়েছি। কেমন লাগছে কমেন্ট করো, পিকনি লাগছে না ভালো লাগবে কমেন্ট করো প্লিজ। তো চলো এখানে লাঞ্চটা বেড়ে নিচ্ছি। এখন 4টে বাজে, আজকে দেরি হয়ে গেছে। তো চলো এখানে 3 জনের ভাত বেড়ে নিচ্ছি। তো আজকে সানডে স্পেশাল মেনু তো আছেই। চলো তোমাদের সবার সাথে সেটা শেয়ার করে নেব, দেখাচ্ছি। দেখো এই তো উঠছি আলু ভাজা। তিতোটা তো লাগবেই, তিতা খেতে কার কার ভাল লাগে। আমার খুব ভাল লাগে উচ্ছে আলু ভাজা খেতে, আমার বড় মেয়েরও খুব ভালো লাগে, আর আমার ছোটো মেয়ের কিছুই ভালো লাগে না। তো ওখানে উচ্ছে আলু ভাজা করেছি। আর এগুলো কি বলতে পারবে? এগুলো হচ্ছে খাসির মাংসের চর্বির বড়া। চলো এঠো তো। আর এই দেখো প্রেশার কুকার থেকে আমি একদম নামাইনি, বসিয়ে রেখেছিলাম, হয়ে গেছে। দেখো একদম আজকে শো স্টপার হচ্ছে মাটন, কারণ লাল লাল করে ঝোলঝোল করেছে, দেখেছো? দেখো আজকে হচ্ছে মাটন হয়েছে। তো রবিবার মানে স্পেশাল কিছু হবেই। আর কালকে যেহেতু চিকেন হয়ে গেছে, চিকেন আজকে আর হবে না, ওই জন্য আজকে মাটন চলেছে। চলো লাঞ্চটা করে নি। অনেক নিচে নিচে পা পুরো ব্যথা হয়ে গেছে। প্রথমত আমি খুব বাজে ডান্সার, বাজে নাচি। দ্বিতীয়ত এত কমেন্ট পাস হয় যে সে কমেন্ট গুলো দেখে আর নাচার হিম্মতটা হয় না। তো চলো তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো। চলো লাঞ্চটা করি, লাঞ্চ করার পর আবার বক বক করবো। তো এখানে দেখতেই পাচ্ছ পরের দিন সকালবেলা আমি মাটনটা রান্না করছি, তার জন্য আলুটা ভেজে নিয়েছি আর এখানে মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। বেশি কিছু দিইনি, টক দই দিয়েছি, নুন হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর মিট মশলা, ব্যাস। এছাড়া আমি আর কিছু ইউজ করি না, ধনে গুঁড়ো জিরের গুঁড়ো। 10 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওই আলুটা ভাজতে ভাজতে যতক্ষণ, মশলাটা কষাতে ততক্ষণই মাটনটা ম্যারিনেট করে তারপরে আমি ওটাকে ভালো করে কষিয়ে রান্না করেছি, দেখতেই পাবে তোমরা। ম্যারিনেশনটা যদি একটু 15 মিনিট বা একটু 15 মিনিট 30 মিনিট যদি রাখা হয় না, তাহলে আরও ভালো টেস্ট হয়। বাট আমার কাছে অত টাইম ছিল না, আমি খুব তাড়াতাড়ি করে করেছি, 10 মিনিটে আমি রেখেছি, ব্যাস। এর থেকে আমি বেশি রাখিনি। আমি যতক্ষণ রেখেছি আমি ততক্ষণই তোমাদের বলছি। বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতে জাস্ট অসাধারণ হয়েছে। আর গোটা জিরে ফোড়নে দিয়ে নিয়েছি, দারুণ লেগেছে হালকা ঝোলটা, মানে জাস্ট সেটা আমি বলছি না, আমার বাড়ির লোক বলছে। তো চলো, আর এইখানে দেখো রাত্রিবেলা যেহেতু সকালে মাটন হয়েছে, তার জন্য রাত্রিবেলা আমি পোলাও করে নিয়েছি। পোলাওটা কিন্তু ঝরঝরাই হয়েছে, যেহেতু আমি গরম গরম নামাচ্ছি তাই থোকা হয়ে রয়েছে, বাট পোলাওটা কিন্তু ঝরঝরা হয়েছে। পোলাওটা দিয়ে রাত্রিবেলা ডিনারে পোলাও করেছি আর হচ্ছে মাটন কষা। মাটনের যে ঝোলটা ছিল ওটা ভালো করে টানিয়ে নিয়ে এটা কষা কষা মতো রেখেছি রাত্রিবেলা। এই আর পোলাওতে আমি কাজু দিইনি, কারণ কাজুটা আমার মেয়েরা খায় না, তাই কিশমিশ দিয়েছি। আর চিনিটা হালকা মতো দিই, মিষ্টিটা আমি খুবই কম খাই। আর মাটন কষার সাথে পোলাওটা হচ্ছে জাস্ট অসাধারণ, ব্যাস। এই করে আমাদের রাতের ডিনার হয়ে গেল, আর কিছু দরকার হয় না। তো আর হ্যাঁ, তোমরা যদি বলো হ্যাঁ এই ঘরে বসে আমি চাদর খাচ্ছি, কোনো প্লাস্টিক পাতি নিই, তো একটা জিনিস বলে দিই, এই ঘরে আমরা কেউ শুই না, এই ঘরে জাস্ট খাওয়া দাওয়াটাই হয়। তো এই ঘরটা জাস্ট এমনি ওই কাজে ইউজ করা হয়, আর কিছু না। তো এই চাদরটা পরের দিন আবার কাঁচা টাচা হয়ে যায় সমস্ত কিছু। বাট এই ঘরে কেউ শোয় না, এই ঘরটা জাস্ট এই খাওয়া দাওয়াতে ইউজ করা হয়। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা জানোই। তো চলো এইটা দিয়েই আজকে রাতের ডিনার। আর কার কার ভাল লাগে পোলাওয়ের সাথে মাটন কষা, এই কম্বিনেশনটা কমেন্ট করে কিন্তু জানাবে।
হ্যালো গাইস, তো ব্লগটা অনেকক্ষণ ধরে চলছে, তো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমাদের কমেন্টগুলো দেখে সত্যি খুব ভালো লাগে। তো চলো, বাই, টাটা, লাভ ইউ অল।